ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामि। ओं तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे हृदा जनाः। नमस्कार। पूजनीय सम्पादक महाराजेर निर्देशे ओनारই पाठ करार कथा छिलो। महाराज একটু অস্বস্তিতে ছিলেন, কারণ আপনাদের সামনে মনে হয় উনি বলেছিলেন যে কথামৃত পাঠ করে শোনাবেন। 2-3 সপ্তাহ মহারাজের সময় হয়নি। আজকেরও উনি একটা প্রোগ্রামে বেরিয়ে গেছেন। আমাকে বলেছেন যতটুকু সম্ভব একটু কথামৃত পাঠ করে আপনাদের শ্রবণ করানো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুধু ধর্মশাস্ত্রে নয়, বিশেষভাবে সমাদৃত বিভিন্নভাবে ঈশ্বরের কথা ঈশ্বর খুব সহজভাবে বলেছেন। ঈশ্বর কেন নিত্যম আনন্দ রূপম, ভগবান শ্রী রামকৃষ্ণ নিত্যম আনন্দ রূপম, তিনি নিত্য আনন্দ রূপ। তার প্রত্যেকটা কথা আমাদের সবাইকে আনন্দ দেয়। মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম, যিনি মাস্টারমশাই নামে আমাদের কাছে পরিচিত, তিনি এই কথামৃত মাত্র 117 দিনের বিবরণী আমাদের সামনে, সেটাও সম্পূর্ণ নয়, যতটুকু পেরেছেন তুলে ধরেছেন। সেই ঠাকুরের প্রথম দর্শন থেকে তারপরে 117 দিন, যে সময়টা তার সময় হয়েছে, তিনি শিক্ষকতা করতেন স্কুলে, যতটুকু সময় তিনি পেয়েছেন শ্রী ভগবানের সঙ্গ করেছেন এবং তিনি নির্দিষ্ট ছিলেন যে ঠাকুরের কথা জগতের সামনে তুলে ধরবেন। এমনি বলা হয় যে ভগবান দুজন ইন্দ্রকে আমাদের মধ্যে দিয়ে গেছিলেন। একজন নরেন্দ্র, যিনি স্বামী বিবেকানন্দ ঠাকুরের ভাব প্রচারের জন্য তার নামে প্রতিষ্ঠান করেছেন, এবং মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টারমশাই, যিনি কথামৃত রেখে গেছেন জগতের কল্যাণের জন্য। আপনারা সবাই কথামৃত আশা করি পড়েছেন কিছুটা। আমার কথামৃতর যে অংশটি সব থেকে ভালো লাগে প্রথম দিকের, প্রথম যে 3টে দর্শন, শ্রীমর দর্শন ঠাকুরের উপর, শ্রী শ্রী ঠাকুরকে উনি যেভাবে প্রথম থেকে যে দর্শনের জন্য, প্রথম যে দর্শন তার যেভাবে উনি ভগবানের কাছে উপস্থিত হয়েছিলেন এবং পরবর্তী তার যে পরিবর্তন, তিনি কী ছিলেন এবং কিভাবে রামকৃষ্ণ ভক্তরূপে এবং তার বার্তাবাহ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, একটা খুব সুন্দর জিনিস কথামৃত উনি প্রথমেই উপস্থাপিত করেছেন। এই প্রথম দর্শন যদি আমরা দেখি, তখন উনি খুবই অসুবিধার মধ্যে ছিলেন, মানসিক কষ্টের মধ্যে ছিলেন পারিবারিক বিষয়ে। পারিবারিক শান্তি লাভের জন্য উনি একটা আত্মীয় বাড়িতে এসেছিলেন, কাছাকাছি বলে দক্ষিণেশ্বরের কাছে বড়নগরে। ঘুরতে ঘুরতে এসে দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছিলেন। তার সঙ্গে একজন ছিলেন আত্মীয়। তিনি বললেন যে দক্ষিণেশ্বরে খুব সুন্দর একটা বাগান বাড়ি আছে, সেখানে দেখতে যাবে চলো। কিন্তু প্রথম দর্শনে বলা হচ্ছে বাগান বাড়ি, বলা হয়নি যে মন্দির আছে, শ্রী শ্রী মায়ের মন্দির আছে, সে কথাটা কিন্তু বলা হয়নি। তখনকার দিনে ব্রাহ্ম সমাজের যে প্রভাব ছিল, যে এই মূর্তি পূজাকে পৌত্তলিকতা বলে বলা হতো, সেই জন্য সাধারণ লোকের ধারণা ছিল যে বেশিরভাগই তখন শিক্ষিত লোক মানে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। তো পৌত্তলিকতা বেশি ওনারা প্রকাশ করতেন না, বা নিজেরাও মন্দিরে খুব কম যেতেনই না প্রায়। ঠাকুরই ওদেরকে একটা নির্দিষ্ট পথে নিয়ে এসেছিলেন যে সাকার নিরাকার দুই হবে, শুধু এক নিয়ে পড়ে থাকলে হবে না। সেটা উনিই প্রথম তাদেরকে শিখিয়েছিলেন কেশবতন্ত্রের মাধ্যমে। তারা পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে সাকার নিরাকার দুই হতে পারে, অর্থাৎ মূর্তিও হতে পারে, এমনিভাবে একটু সাধনা করতে পারে। আমি কথামৃতে ফিরে যাচ্ছি। প্রথম দর্শন তারিখটা এরকম আছে 1288, 23শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রথম এসে যখন উনি ঠাকুরের ঘরের কাছে পৌঁছলেন, তিনি দেখলেন যে ঠাকুর এক ঘর লোকের সঙ্গে
ভগবত প্রসঙ্গ করছেন। প্রথম দর্শনেই তার মনে হয়েছিল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত প্রসঙ্গ করছেন, এবং কথা শুনতে শুনতে তার মনে হয়েছিল যেন সর্বধর্মের একটা কথা চলছে আর কি, যে কোনো নির্দিষ্ট ধর্ম সেরকম নয়, সবার কথাই চলছে খুব সাধারণভাবে, যে কেউ বুঝতে পারবে এইভাবে আর কি। ঠাকুর প্রথম কথাটা বলছেন, যেটা উনি উল্লেখ করেছেন, যে যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। শ্রীম আগেই বলেছেন হরিকথা হচ্ছে। হরিকথা বলতে বলতে ঠাকুরের প্রথম কথা উনি কথামৃতে লিখছেন যে একবার হরি বা রাম নাম করলে রোমাঞ্চ হয়, অর্থাৎ ভগবানের নাম করলে যখন নিজের আনন্দ হয়, তখন বুঝতে হবে যে সে ভগবানের প্রতি তার ঠিক ঠিক একটা ভক্তি বা শ্রদ্ধাভাব এসছে। সেই কথাটাই ঠাকুর বলছেন এখানে। তারপরে আবার তার আত্মীয়র সঙ্গে একটু অন্যান্য যেই বাগানের অংশ, অর্থাৎ মন্দির, মায়ের মন্দির, বিষ্ণু মন্দির এবং শিব মন্দির, সবগুলো আবার দর্শন করতে গেছেন। ঘুরে এসে আবার ঠাকুরের ঘরে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই জানেন যারা দক্ষিণেশ্বরে গেছেন, ঠাকুরের ঘরটি এমন একটি জায়গায় যে আবার ঘুরে এসে আবার ওখানেই আসতে হয়। তো সেই জায়গায় এসে আবার দেখছেন যে ঘরের দরজা জানলা বন্ধ, এবং মনে হচ্ছে যেন ঠাকুর ভিতরে বসে আছেন। বাইরে একজন ভদ্রমহিলা ছিলেন, তার নাম বৃন্দে ঝি। তো বৃন্দে বাইরে দাঁড়িয়ে আছে, তাকে শ্রীমৎ জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? বৃন্দে বললেন হ্যাঁ, এই ঘরের ভিতরে আছেন মাস্টার। ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে তা অনেক দিন আছেন। মাস্টার আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে আর বাবা বইটই সব ওর মুখে। মাস্টারের ধারণা হচ্ছে তিনি পড়াশোনা করেনি, অথচ কি করে এত ধর্ম পছন্দ করছেন অন্যদের সঙ্গে। তো মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন মাস্টার। আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন, আমরা কি এর ঘরের ভিতরে যেতে পারি? তুমি একবার খবর দিবে। বৃন্দে বলছে তোমরা যাও না বাবা, গিয়ে বসো। তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধুনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন, অর্থাৎ তার যে আত্মীয় ছিল তার নাম সিধু। ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে খাইতে থাকিলে হাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া হাতনার দিকে একদৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার একটু অপ্রস্তুত হয়ে বলছেন যে তার ভাবের উনি অসুবিধা করছেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ, না সন্ধ্যা তেমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। তো মাস্টার ফেরার সময় ভাবছেন কে এই সৌম্য, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে। বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তো ঠাকুর যে বললেন যে আবার এসো, এই আবার এসো কথাটা মাস্টারের মনে এমন গেঁথে গিয়েছিল যে উনি আবার আসার জন্যই ছটফট করছেন। এবং দ্বিতীয় দর্শন তার পরের দিন
বেলা 8টার সময় উনি এসে গেছেন। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন, তখন একটু শীত আছে, তাই মোলাস্কিনের র্যাপার গায়ে। তো মাস্টারকে দেখিয়ে বলিলেন, তুমি এসেছো, আচ্ছা এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল, নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগিলেন। গায়ে ওইরূপ ব্যাপার, পায়ে চটি জুতা, সহস্র বদন। কথা কইবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছো? মাস্টার, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ, ও ঈশানের বাড়ি। শ্রীরামকৃষ্ণ আবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। আবার বলছেন, হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা ওইরকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে বিশেষ জানি না। গৃহস্থ পিতার কর্তব্য, ঠাকুরের পরবর্তী যে কথাটা সেটা এটা মাস্টার এইভাবে উপস্থাপিত করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন এই মাস্টারকেই, প্রতাপের ভাই এসেছিল। প্রতাপ একজন তখন ভক্ত, ঠাকুরের কাছে আসতেন। তার কথাই বলছেন যে প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়েকদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপুলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলেপিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম, আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চাই। এই কথা প্রসঙ্গ চলছেই। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ, অর্থাৎ পরবর্তী যে প্রসঙ্গটা আসছে কথোপকথন, একই কথা প্রসঙ্গ চলছে। মাস্টারের প্রতি মাস্টারের যে গর্ব ছিল এবং অহংকার ছিল, সেটা কীভাবে চূর্ণ হচ্ছে পরপর সেটা দেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন, ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে, ভয়ে ভয়ে বলিলেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলেও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত। সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর সাকার এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হইতে পারে? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার,
আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। এখানেই ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম বৈশিষ্ট্য যে উনি সবাইকে এক ঘরে নিয়ে আসছেন না, বলছেন যার যেটা বিশ্বাস সেটা ধরে থাকলেই হবে। সে সাকারে বিশ্বাস হতে পারে, নিরাকারে বিশ্বাসও হতে পারে। কাউকে নিরাশ করেন না, উনি সবাইকে সামনে এগিয়ে যেতে বলেন তার বিশ্বাসের উপর নির্ভর করে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকেরও ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। তিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন। জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি এই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি এই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এই যে ভগবানকে ডাকার উপায়, যে কোনো উপায়ে ভগবানকে ডাকা হয়, সেটা ভগবান বুঝতে পারেন যে তাকেই ডাকা হয়, যে নামেই ডাকা হোক না কেন। যেমন ঠাকুর পরবর্তীকালে উদাহরণস্বরূপ বলেছেন যে ছোট ছেলে যখন বাবাকে বাবা বলে ডাকতে পারেন না, বা বা পা কিছু বলে, বাবা কিন্তু বুঝতে পারে তাকেই বলছে। সেই জন্য যে ভগবানকে যখন কেউ ভক্ত ডাকেন, যে নামেই ডাকুক না কেন, তার যদি আন্তরিকতা থাকে তাহলে ভগবান বুঝতে পারেন যে তাকেই ডাকা হচ্ছে। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি? না আমার তাঁর উপর ভক্তি হয়েছে। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলেছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাঁর এই প্রথম ও শেষ তর্ক। অর্থাৎ পরবর্তীকালে যেভাবে উনি শ্রীমকে তৈরি করেছেন প্রথম দর্শন থেকে, এই প্রথম দর্শন এবং দ্বিতীয় দর্শনে, তারপর থেকে তার এই যে ভাবগুলো ছিল নিরাকার সাকার ইত্যাদি, যে কেউ একভাবে থাকতে হবে সেরকম নয়, যে কোনোভাবেই তাকে পাওয়া যায়, এইসব যে অবিশ্বাস তার মধ্যে ছিল সেগুলো আস্তে আস্তে তার দূর হয়ে গেল। সেই জন্য বলছেন যে এই হচ্ছে তার প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলাও, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? আগে হ্যাঁ। কথোপকথন চলছে ক্রমাগত। পরবর্তী যে প্রসঙ্গ আসছে সেটা হচ্ছে ভক্তির উপায়, অর্থাৎ
ঈশ্বরে কি করে ভক্তি হয়। মাস্টার বিনীতভাবে বলছেন, ঈশ্বরে কি করে মন হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা সব নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ঈশ্বরে কি করে মন হয়, ঠাকুর সুন্দর কথা বললেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আপনারা সবাই মন্দিরে আসেন ভগবানের কাছে প্রার্থনা করতে, নিয়মিত এটা রাখলে আশা করি ঈশ্বরের প্রতি আপনার শ্রদ্ধা আরও একটু বাড়বে। সেই কথায় ঠাকুর বলছেন কিভাবে করবেন আর কি। একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে সেরকম সম্ভব নয়। আপনারা যেভাবে সময় পাবেন, যেরকমই পারবেন মন্দিরে আসবেন এবং যতটুকু সময় পাবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন, তাতেই হবে। সেই কথাই ঠাকুর বলছেন যে মাঝে মাঝে নির্জনে যেতে হবে। সেটা না হলেও প্রতিদিন যদি আসেন ঠাকুরের কাছে, এটা খুব সুন্দর গল্প আছে। গল্প না, একটা পুরাণ কাহিনী বলে। পুরাণ কাহিনী যে ভক্তকে কিভাবে ভগবান তাকে দেখেন। তো নারদ তো ভগবানের সব থেকে বড় ভক্ত। সেইভাবে তার একটা অহংকার হয়েছিল যে আমার থেকে বড় ভক্ত মনে হয় আর কোথাও নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। ভগবান বুঝতে পেরেছিলেন যে নারদের একটু অহংকার হয়েছে। ভক্ত তো অবশ্যই নারদ সব থেকে বড়, কোনো সন্দেহ নেই। ভগবানের নাম গুণগান ছাড়া উনি কিছুই করেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডে তার একমাত্র কাজ ভগবানের নাম গুণগান প্রচার করা। যে কোনো স্থানেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, ভগবানের কৃপা তিনি সবার উপরে যাতে বর্ষিত হয় সেই চেষ্টাই করে থাকেন। একসময় তার মনেও অহংকার এসেছিল যে আমার থেকে আর বড় ভক্ত মনে হয় পৃথিবীতে কেউ নেই, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। ভগবান বুঝতে পেরেছেন, একটু বললেন, হঠাৎ নারদই বললেন যে এরকম প্রভু, এই জগৎ সারা তো জগৎ দেখছি, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, আমার থেকে তো কোনো বড় ভক্তকে খুঁজে পাচ্ছি না। বলছে বলো কি? তা ঠিক, তোমার থেকে আর তুমি তো আমার নাম ছাড়া কিছুই করো না। তো ভগবান বুঝতে পারলেন তার মনে অহংকার হয়েছে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ নারদকে বললেন, তুমি আমার একটা কাজ করো, তুমি একটা যাও, আরেকজন ভক্ত আছে আমার মনে হয়েছে ও খুব বড় ভক্ত, তুমি দেখে আসো। নারদ গেছেন প্রভুর নির্দিষ্ট জায়গায়, সেই ভক্তের সঙ্গে দেখা করেছেন। সেই ভক্তকে দেখছেন উনি একজন কৃষক। তো নারদ লক্ষ্য করলেন সারাদিন সে কীভাবে ভগবানের নাম করছে। বলছে তার তো চাষবাস করতে হবে, সকালে একবার ভগবানের নাম করে চাষের জন্য যা প্রয়োজন জিনিস নিয়ে সে মাঠে চলে গেল। সারাদিন ধরে মাঠে চাষবাস করলো, আবার সন্ধ্যাবেলা ফিরে এসে সব কিছু গুছিয়ে আবার ভগবানের নাম করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। নারদ মনে মনে খুব হাসছেন যে ভগবান সত্যি একটা লোকের কাছে পাঠালেন যে সারাদিন হয়তো ভগবানের দুবার নাম করছে, তাকেই ভগবান বলছেন সব থেকে বড় ভক্ত। তো উনি ফিরে গিয়ে বলছেন ভগবানকে যে বহু একটা ভালোই জায়গায় পাঠালে আমাকে, দেখলাম তোমার নাম করে, কিন্তু সে তো দেখলাম সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার, আর তো কখনো সারাদিন দেখছি সে তো সংসারের কাজেই ব্যস্ত। ঠাকুর বললেন ঠিক আছে, আমার তো মনে হয়েছে তাই, দেখা যাক। তো একদিন হঠাৎ নারদকে বলছেন, একটা তেলের বাটি হাতে দিলেন, একবারে তেলটা পরিপূর্ণ আছে বাটিতে, তুমি এই জায়গাটা একটু এই বাটিটা নিয়ে ঘুরে আসো, কিন্তু লক্ষ্য রাখবে একটু তেল যেন মাটিতে না পড়ে। নারদ বললেন এটা কি সহজ, মানে এটা আর কঠিন কাজ কি? তো উনি তেলের বাটিটা নিয়েছেন, প্রভুর নির্দিষ্ট জায়গা পরিক্রমা করে আবার প্রভুর কাছে ফিরে এসেছেন। তো গল্প করে বলছেন, দেখুন প্রভু, আমি আপনার আদেশ আমি পালন করেছি, একটু তেল কিন্তু পড়েনি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তুমি বলো তো
যে এই যে তুমি এতটা সময় তেলের বাটিটা নিয়ে ঘুরে এলে, তুমি কতক্ষণ আমার নামটা করেছো? বলছে, প্রভু আপনার নাম করবো কি করে, আমার তো লক্ষ্য সবসময় তেল যাতে না পড়ে, সেই জন্য এই সময়টা আপনার নাম করা হয়নি, যেহেতু আপনার কাজ করছি বলে নাম করা হয়নি। বলছে, এই দেখো, এই কৃষক সারাদিনে এত কাজের মধ্যেও সকাল সন্ধ্যা কিন্তু আমার নামটা করতে ভুলছে না, অথচ তোমাকে শুধু এই তেলের বাটিটা একটা কাজ করতে বলেছি বলে তুমি আমার নামটাই ভুলে গেছো। সেই জন্য যে ভগবান যদি আন্তরিকভাবে তাকে প্রার্থনা করা হয়, তিনি শোনেন। যতটুকুই সময় পান, ভগবান জানেন আপনাদের কতটা সময় আছে, যতটুকু সময় পান তাকে ডাকার চেষ্টা করলে ভগবান অত্যন্ত আনন্দিত এবং খুশি হন। এর পরবর্তী প্রসঙ্গ আসছে, খুব সুন্দর একটা প্রসঙ্গ আপনাদের জন্যই। মাস্টার বিনীতভাবে জিজ্ঞাসা করছেন, সংসারে কিরকম করে থাকতে হবে, গৃহস্থ সন্ন্যাস উপায়, নির্জনের সাধন, এটা একটা হেডিং দেওয়া হয়েছে। এই ভগবান বলছেন তার কথার উত্তরে যে সংসারে কিরকম করে থাকতে হয়। শ্রী রামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরকে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী, সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান, এইটা শুধু খেয়াল রাখতে হবে আর কি। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার দিনগুলি আছে। সংসারের সব কাজ করবে, সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, ত্যাগ, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে মন ফেলে রাখলে এই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। ঈশ্বরই একমাত্র বস্তু, আর সব অবস্তু, এই চিন্তাটা মাথায় আনবে। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার। বুঝেছ মাস্টার? আজ্ঞা হ্যাঁ। প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, বস্তু বিচার করে আমাকে ঠিক ঠিক জানতে হবে কোনটি আমার দরকার আর কোনটি আমার না দরকার। মাস্টার এর পরের প্রসঙ্গে আসছেন, বলছেন ঈশ্বর দর্শনের উপায়। মাস্টার বলছেন যে ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। লোকে
অন্য কিছুর জন্য সবাই কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদে? তাকে ডাকার মতো ডাকতে হয়, তাহলেই তার দর্শন পাওয়া যায়। এই বলে ঠাকুর একটু গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরে ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন, বিষয়ের বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, এই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, বিষয় যেমন বিষয় ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুন, এই শব্দ শুনে এসে পড়ে। এবার তৃতীয় দর্শনের কথা হচ্ছে, আমি সবটা পড়ব না, একটা অংশ যেটা আমাদের সবারই উপায়, সবারই দরকার, যে সংসারী জীবের উপায় কি। ঠাকুর মাস্টারমশাই প্রশ্ন করছেন, বা একজন ভক্ত বলছেন যে আমরা সংসারে আছি, আমাদের উপায় কি হবে। সেই প্রসঙ্গ করে আজকে আমি এটা শেষ করব যতটুকু সম্ভব হয়েছে। তো এটা তার পরের দিন, অর্থাৎ মাস্টারের তৃতীয় দর্শন। এটা মাস্টারের প্রশ্ন নয়, তার আগে ব্যাখ্যা হয়েছে যে জীব চার প্রকার: বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। নিত্য জীব কারা? যেমন নারদাদি। বদ্ধ জীব কারা? যারা ভগবানকে ভুলে থাকে। মুমুক্ষু জীব কারা? যারা মুক্ত হবার ইচ্ছা করে। আর মুক্ত জীব যারা মুক্তই আছে। তো সেটাই ঠাকুর পরবর্তীকালে বলছেন যে এই সব থেকে কি করে ঈশ্বরের দিকে আমাদের মন যাবে। এই প্রসঙ্গটা একজন ভক্ত করেছিলেন, যে উপায় বিশ্বাস। একজন ভক্ত বলছেন ঠাকুরকে, মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ: অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। সকলের হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খুঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে, তাহলেও ভগবানের বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আমি আর এমন কাজ করব না, তার কিছুতেই ভয় নাই। তাদের বিশ্বাসের কথা দিয়ে শেষ করি। বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই ভগবান আমাদের সামনে আবির্ভূত হন। অনেক উদাহরণ আছে, সেই ধ্রুব, প্রহ্লাদ থেকে শুরু করে আরও অনেকের জীবনী আমরা পাই, যারা ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের দর্শন করেছেন এবং লাভ করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কয়েকটি কথা আমাদের জীবনে অবশ্যই পালনীয় এবং
করা উচিত, যার ফলে আমরা সমস্ত এই রোগ শোক তাপ থেকে আমরা উদ্ধার পেতে পারি। বলছেন যে সত্য কথা কলির তপস্যা, ঠাকুর নিজেও বলেছেন। আমরা যদি ঠাকুরের জীবনী একটু জানি তাহলে দেখতে পাবো যে সত্যের উপরে প্রতিষ্ঠিত হলে কতটা মূল্য দিতে হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যিনি কামারপুকুরে ঠাকুর আবির্ভূত হয়েছিলেন, প্রথমে কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কামারপুকুরে ছিলেন না। উনি কামারপুকুর থেকে দূরে শ্রীপুর বলে একটা গ্রামে থাকতেন। সেখানে জমিদারের সঙ্গে লড়াই হওয়ার জন্য ওনাকে চলে আসতে হয়েছিল সব কিছু ছেড়ে দিয়ে। সম্পূর্ণ ব্রাহ্মণ ছিলেন, কিন্তু সৎ ছিলেন। জমিদার একটা মিথ্যা সাক্ষী দিতে বলেছিল, কিন্তু উনি রাজি হননি। তার ফলে তখনকার দিনের যা জমিদারদের প্রতাপ ছিল, তাকে গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল। উনি সব কিছু ছেড়ে দিয়ে, তার একজন বন্ধু ছিলেন লাহাবাবু কামারপুকুরে, তাকে একটু জায়গা দিয়েছিলেন থাকার জন্য, এবং সেই জন্য কামারপুকুর আজকে তীর্থস্থান, সেখানে দেশ বিদেশের সবাই আসে। এটাই হচ্ছে সত্যের মূল্য। যে সত্যের মূল্য দিতে গিয়ে তাকে নিজ গৃহ পরিত্যাগ করে আসতে হয়েছিল, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে। সেখানেই ভগবান এসেছিলেন। সেই জন্য সত্যতে থাকার চেষ্টা করতে হবে, এবং একই সঙ্গে যে ভগবানের প্রতি যে বিশ্বাস, সেইটা যদি আমাদের থাকে তাহলে অনেক সময় আমরা অনেক বিষয় থেকে নিজেকে মুক্ত করতে পারবো। ভগবান প্রচুর উদাহরণ দিয়েছেন, আপনারা কথামৃত অনেকে পড়েছেন, দেখবেন, পড়বেন, জানবেন যে কথামৃত শুধু এমনি এমনি একটা গ্রন্থ নয়, এটা মানুষের একটা আশার স্থল। স্বামীজিও ঠাকুরের ভাবি প্রচার করেছেন। সেই জন্য বলা হয় যে ভগবান কখনো নেতিবাচক কথা বলেননি, প্রত্যেকটা কথা ইতিবাচক, প্রত্যেককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। সে নরেন্দ্রনাথ হোক বা গিরিশ ঘোষ হোক, দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, কিন্তু প্রত্যেককে ঠাকুর এক জায়গায় নিয়ে এসছেন, তার চরণ তলে। আমাদের প্রার্থনা থাকবে ভগবানের কাছে যাতে সবার মঙ্গল হয়, ভগবান সবার মঙ্গল করুন, এই প্রার্থনা জানাই। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।